অহন আমার কথা শুনতে হইব। তোর বিয়া এইবারই দিমু, আর সবুর করণ ঠিক হইব না। আমার তরে দেখতে আইব শহর থেকে। মানে কেডা দেখতে আইব? কেন আবার পাত্রপক্ষ। আমি গেলাম মিষ্টি আনতে। চাচু, ছোট চাচু, চাচু দেখো না কোনটাতে আমাকে মানাবে। আমি আছি মহা বিপদে, আর বাড়ির সবাই আছে মহা আনন্দে। বলো না। রিঙ্কি সোনাকে দুটোতেই ভালো মানাবে। দিলে তো আরো কনফিউজ করে। মিঠু মিঠু দেখো আমার সব রেডি। কি রেডি? ইয়াকে সব আমাকে মাখতে হবে? অসম্ভব। অসম্ভব না, আজকে কোথাও পালাতে পারবে না মিঠু। মা আমাকে বলেছে তোমাকে প্যাক মাখিয়ে একদম ঘষে মেজে ঝকঝকা ফকফকা করে রাখতে। এমনিতেই মা আমার উপরে রেগে আছে। ওনার বড় ছেলে, আদরের বড় ছেলের সাথে না আমি আজকে তর্ক করেছি। এখন যদি এই প্যাক নিয়ে এক প্যাকও অবহেলা করি তাহলে মনে হয় তোমাদের বাড়ি থেকে আমাকে বিদায় নিতে হবে। বড় ভাবি দেখো না মেজো ভাবি কি শুরু করেছে, আমাকে প্যাক মাখিয়ে ভূত বানাতে চাচ্ছে। আরে মা ছাড় না ওকে, এমনি বিয়ে নিয়ে পেরেশানিতে আছে। না না আপা, কোনো ছাড়াছাড়ি নেই। তাছাড়া মেয়ে দেখতে যাচ্ছে, মেয়েকে ইমপ্রেস করতে হবে না? এই মুখ নিয়ে যাবে নাকি ও? আমাদের মিঠু যা হ্যান্ডসাম, মেয়ে ওকে এমনি দেখলেই পছন্দ করবে। ভাবি তোমরা মায়ের কথায় তাল দিচ্ছ। আমার কি এখন বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো এখনো জীবনটাকে ঠিকঠাক মতো বুঝতে পারলাম না। ধুর, কোথায় ভেবেছি চাকরিতে জয়েন করেছি একটু টাকা পয়সা জমিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যাব, পাহাড়ে উঠবো, সাগরে ঝাঁপাবো, ইউরোপের রাস্তায় গাড়ি ড্রাইভ করব, -ডিগ্রিতে এস্কিমোদের সাথে বসে কফি খাবো। তা না, তোমরা সবাই মিলে আমার পায়ে শেকল পরাচ্ছ। সাহস থাকলে এইসব ইবনে বতুতা মার্কা কথাবার্তা মার সামনে যেয়ে বল। চাইলে তো বলতেই পারি, কিন্তু শুধু শুধু ঘরের মধ্যে অশান্তি করতে চাই না। এমনিতেই মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এনজিওতে জয়েন করেছি। আচ্ছা ভাবি, তোমরা আমার হয়ে একটু বলো না। ওরে বাবা, এত সাহস আমাদের কারণে। মা যে তারকা, দেখলে তো আমার পালপিটেশন বেড়ে যায়। তোমরা শুধু শুধু এত কথা বলছো বড় মা। দাদি আম্মাকে কোনো মেয়ে পছন্দ হয় নাকি? দেখবে এই মেয়েকে দেখেও না করে দিবে। পরেরটা পরে দেখা যাবে, এখন আমার প্যাকেট এক্সপেরিমেন্টটা তো করতে হবে। বসো মিঠু, এসো। না না, এইসবের মধ্যে আমি নাই। অফিসের ফোন। হ্যালো। কি মিঠু, কোথায় তুমি? তোমাকে তো ডেস্কে দেখছি না। আজকে আর আশা হবে না বস। আশা হবে না মানে? আরে ক্লায়েন্ট চলে আসবে, একটু পরে তোমার প্রেজেন্টেশন। একটু পর আমার নিজেরই প্রেজেন্টেশন হবে পাত্রীপক্ষের সামনে। মানে কি মিঠু, মানেটা কি? আর তুমি না আসলে তো সবটা শেষ। বস, এটা আমার মাকে বোঝাতে পারবেন? আন্টিকে? আমি কিভাবে? তাহলে আর কি, সব শেষ। এই না না না, শোনো শোনো, একটা উপায় আছে। কি? এই তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো। বস কফি প্লিজ। চলো। কি হয়েছে রে মিঠু? মেজো ভাবি, তুমি আমাকে প্যাক মাখিয়ে দিবে না? দিব তো। দাও দাও, আমি নিজেই মাখিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। হঠাৎ করে ছোট চাচুর এটা কি হলো? তোরে বিয়া দিমু না তো কি করবো? ঘরে কি তোর মন বসে? সারাটা দিন
খালি ঢং ঢং করে ঘুরে বেড়াস। প্রতিদিন তোর চাচার কাছে নাইলে আমার কাছে তোর নামে বিচার আসে। এইভাবে আর কতদিন? বুঝছি তোমাকে আমারে পালতে কষ্ট হইতেছে, সেই কথা আমারে কইয়া দিলেই পারো। দুই চোখ যেই দিকে যাই সেই দিকে চলে যাবনি। যাবি তো ওই জঙ্গলে, যাইয়া বান্দরের মতো গাছে গাছে লতায় পাতায় ঝুল্লা ঝুল্লা বেড়াবি। তা খাবিটা কি? খাওয়া খামু, তারপরেও বিয়ে আমি করুম না। জিদ করিস না জবা, অনেক কষ্টে কিন্তু শিবু এই পাত্র জোগাড় করছে। শিবু জোগাড় করছে? আচ্ছা তুমি আমার এই কথা আগে কইবা না? শিবুরে যদি আমি একটা উচিত শিক্ষা না দিচ্ছি। এমন কিছু করবি না তুই। অনেক কষ্টে অনেক সাধনার পর একটা পাত্র তোরে দেখতে রাজি হইছি। তা না হইলে তো খোঁজ খবর নিয়া তোর গল্প শোনার পর এই গ্রামের 10 মাইলের ভিতরেও কেউ আর আসে না। আচ্ছা চাচি, শিবু যে পাত্র জোগাড় করছে এই পাত্র কেমনে আসলো? শিবু কিছু কয় নাই পাত্রটা? শিবু বলছে নম্র ভদ্র পাত্রী, আর পাত্রপক্ষ জানি সেইটাই আইসা দেখে এইখানে। আমার বিয়ে দিয়ে এত শখ, আমার বিয়ে দিয়ে তোমরা থাকতে পারবা? কেন পারবো না? মাইয়া বড় হইলে তার বিয়া দেওয়ান লাগে না? এইটা তোমার মুখের কথা, মনের কথা না। হ্যাঁ, তোরে কইছে তুই বেশি বুঝস। আমি তো একটু বেশি বুঝি, চিনে ধরা মাইয়া না আমি। চুপ, একদম চুপ। পোলাপক্ষের সামনে এই ধরনের কোনো কথাই কবি না। কর জন্য তো তাকে সামনে যাইতে হইব, তাই না? জবা, তুই আমার মাথার কসম দিয়া ক, ওরা আসলে তুই কোনো ধরনের ঝামেলা করবি না। এইসব ভুয়া কসম আমি দেই না। মামি, মামি, জবা কি কোনো ভেজাল করতেছি নাকি? ভেজাল থাকলে আগেই বলো, আমিও আবার আসতে মানা করে দেই। আসার পর ভেজাল করলে কিন্তু মুখ দাইতে পারবো না। তোর মুখ থাকলে না দেখাবি, খাড়া তোর ব্যবস্থা আমি করতেছি। কই রে? পাইছি তারা। জবা, জবা, দাওরাক কইতাছি জবা, দাওরাক, দাওরাক জবা। ওরে শেষ করে তারপর দাওড়া। তুমি সরে যাও, চাচি সরে যাও। আমি কিন্তু আর কমু না। তুই ঠিক করে ক, তুই কি করবি? তুই কি বিয়া করবি না? চাচি, আমার তো পড়ালেখা আছে, আশেপাশে সব গ্রামের মধ্যে সব চাইতে ভালো রেজাল্ট আমি করছি। তোর পড়ালেখা তো শেষ করা লাগবে চাচি। তুই কি ভাবছস আমি কি এগুলা নিয়ে কিছু চিন্তা করি নাই? এর জন্যই তো আমি তোর শহরে বিয়া ঠিক করছি, জানি তোর বিয়ার পরেও পড়ালেখাটা শেষ করতে পারস। পারুম না চাচি, তোমাকে রেখে আমি কোথাও যাই কিছু করতে পারুম না। দেখতে পাগল মায়েরা এগুলা কি কইতাছে? মামি, জবা ঠিকই বলছে। ও আসলে তোমার ছাড়া কোথাও গিয়ে থাকতে পারবো না। আহারে, কেন যে আগে আমি এটা ভাবলাম না। আচ্ছা মামি, তুমি একটা কথা বলো, এই যে জবার মতো ট্যালেন্ট মায়া 10 গ্রামে খুঁজে পাওয়া যাইব? ওর মতো একটা ট্যালেন্ট মায়েরে বিয়ে দেওয়া নষ্ট করা কি ঠিক হইব? এই শিবু, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রে? হ্যাঁ, মাথা আমার আগে খারাপ আছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার বোন আর পড়বো, পড়াশোনা করে বড় হইব, বড় হইয়া দেশ দশের সেবা করব, তাই না রে বোন? আয় বোন, তোর একটা জিনিস দেখাই। শোন, একদম মাথা গরম করবি না। শোন, আমি একটা বুদ্ধি করতেছি। কিসের বুদ্ধি? এই শিবু, তুই আরে কি কইতাছস? আছে আছে, শোন, বুদ্ধিটা হয়েছে কি আসলে। শিবু, এই শিবু, দরজা লাগাইছস কেন? কাজ হইব না, যত ইয়া করো। এটা কি হইলো শিবু? পাখিরে খাঁচার মধ্যে আটকে দিছি, আর পালাইতে পারবো না। শিবু, এই শিবু, তাই বলে মেয়েটা রাখতে রাখবো? বাপ মা মরা মাইয়া, খোল তাড়াতাড়ি দরজাটা খোল। আচ্ছা মামি, তুমি কি চাও? তুমি কি চাও না জবার বিয়ে হোক নাকি হোক না? অবশ্যই চাই। তাহলে আমি যা করতেছি সেটা মাইনে নাও। আমি যা করতেছি ভালোর জন্যই করতেছি। তাই বইলা আমি মেয়েটার একটু সাজাবো না? আরে মামি, তুমি বুঝতেছো না কেন? ও তো এমনিতেই সুন্দর, যে কোনো পাত্র দেখলে পছন্দ করবো। খালি একটা কথা মামি, জিনের কথাটা যেন কেউ না জানে। এই
শিবুর বাচ্চা শিবু, তোর কাইটা যদি আজকে বটি বটি না করছি তাহলে আমার নামও যাব না। খোল দরজা। জবা তুই ঠিকই কইছস, আজকের পর থেকে জবা তোর নাম জবা থাকবো না। কারণ হইতাছে আগে মিসেস, পরে আবার পাত্রের নাম যুক্ত হইব, যুক্ত হয়ে তো নাম চেঞ্জই হইব। চাচি, তালাটা ভাঙো তো। শিবুর আমি আজকে হাতে নাতে খুন করবো। ও চাচি, ভাঙো না তালাটা। অবশ্যই জবার বিচার করতে হইব। এই অন্যায় তো আমরা মেনে নিতে পারি না। আজকে এর ক্ষতি করব, কালকে ওর ক্ষতি করব, কেমনে কি? ওই মিয়ারা, আপনারা কথা বল না কেন? হ্যাঁ মাতবার সাহেব, এটার বিচার করতে হইব। এই মেয়েটারে বেশি আসপদ্দা দেওয়া হয়ে গেছে। এ যা মন চায় তাই করে, এটা আমরা মানি নিতাম না। এর কঠিন বিচার চাই। বাহ 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 বাহ, একেবারে গণ দাবি। ঠিক আছে, জবার বিচার আমি করুম, কিন্তু বিচারের তো একটা নিয়ম আছে। জবারও তো এখানে ডাকতে হয়, জবার কথা শুনতে হয়। কিন্তু জবা এখানে আসলে তোমরা সবাই এইসব কথা বলতে পারবা তো? কি মেয়ারা, পারবা বলতে? কেন পারুম না কেন? তাহলে তো ভালোই। কি মেয়ারা, তোমরা কইতে পারবা তো? জিনে ধরা মাইয়া, এটা কি গাটানি ঠিক হইব? আরে না, এটা ঠিক হবে না। হ্যাঁ, আমারও মনে হয় ঠিক হইব না। আয় আমার ভয় পাইলে চলবো না, ভয় রে জয় করতে হইব। আমাগো সকল রে একাট্টা হইতে হইব, তাহলে এই মাইয়া এইরকম অন্যায় করতেই থাকবো। ভাই, আমার আর বিচার লাগবো না, আমার ছাইরা দেন, না হলে সর্বনাশ হয়ে যাবে। এই মিয়া, তোমার বিচার না লাগলেও আমাকে লাগবো। আজকে একটা এসপার ওসপার হইবই। ঠিক আছে, বিচার না হয় তোমরা করলাই, কিন্তু আজ বিচার করলে কি তার সুফল পাইবা? কেন আজকে বিচার করলে কি সমস্যা? শোনো, আজ জবারে দেখতে আসবো পাত্রপক্ষ শহর থেকে। পাত্রপক্ষে যদি জবারে পছন্দ হয় তাইলে বিয়ে করিয়া লইয়াই যাবে, তাইলে তো তোমাকে সমস্যার পার্মানেন্ট সমাধান হইল। কিন্তু আজ যদি তোমরা জবারে নিয়ে ক্যাসাল করো, তাইলে কি পাত্রপক্ষ জবারে পছন্দ করবো? হইব বিয়া? তোমরাই কও। তা কি কাকমু জবারে কর্মু বিচার? আরে কিসের বিচার, কিসের কি? আমি কখন থেকে পেট চাপা ধরে আছি, আমি আর পারুম না। আমি গেলাম, আপনারা বিচার করেন। কি তাও তোমরা বিচার? আরে না না, আমাকে জবা কি আর এমনি এমনি এইসব করে নাকি? আমরা কোনো ভুল করলে সেটা শুধরাইতে তো এমন করে, তাই না? আমাকে বিচার লাগবো না। এই কি কও তোমরা? লাগবো না বিচার, লাগবো না বিচার, লাগবো না আমাদের বিচার। আরে মিয়া, যক্ষা রোগী লহন কথা কইতেছেন কিলা? ওই যে আমার মেজোপোলা আছে না, ওরে সবকিছু বুঝায় দেন। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার মা, তোমরা এখনো কেউ রেডি হও নাই? বাবা তুমি এখনো বসে আছো? ভালো একটা পাঞ্জাবি পরবে না, এইভাবে যাবে? মেজো ভাইয়া তুমি কি করছো, যাবে না? মা তুমিও তো বসে আছো, ঢাকার বাইরে যেতে হবে, তোমাদের কারো কোনো খেয়াল আছে? হ্যাঁ, খেয়াল তো আমার আছে। তুই থোবরার মধ্যে এইসব মাইকে ঘুরতেছিস কিলা? এমতেই যাবি? আরে এভাবে কি যাওয়া যায়? আমার তো এই দেখো হয়েই গেছে, এখন এটা ধুলি 2 মিনিটের মধ্যে শেষ, রেডি আমি। বাবা তুমি এখনো বসে থেকো না, মাকে নিয়ে যাও না, যাও। বাবা, তুই কি একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছিস না? উত্তেজিত হব না? আচ্ছা বাবা, তুমি যেদিন মাকে দেখতে এসেছিলে সেদিন কি তোমার মধ্যে উত্তেজনা ছিল না? আমার উত্তেজনা? আমার তো উত্তেজনা ছিল না, মানে আমার তো তোর থেকে ডাবল ছিল উত্তেজনা, একেবারে টক বক করে। একদম বুঝতে পেরেছি, তুমি দারুণ উত্তেজিত ছিলে। বাবা তুমি যাও, মাকে নিয়ে একদম ফিটফাট হয়ে রেডি হয়ে আসো। আর মেজো ভাই শোনো, তুমি কিন্তু মেজো ভাইয়া
বুকের মধ্যে কেমন যেন ব্যথা করছে, আমাকে একটু ধরো তো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? এই কি আছো, একটু পানি নিয়ে এসো। বড় বউ, মেজো বউ, কি হয়েছে মিঠু? কি এই মেজো বউ, কি মা খাই দিচ্ছ? পোলাটা তো আমার কিচ খাই গেছে। জানি না তো মা, একটু আগে তো সব ঠিক ছিল। সুস্থ মানুষ হাসতে হাসতে বের হলো। মিঠু ভাই আমার, কি হয়েছে তোর? কি আর হবে, এই বিয়ে বিয়ে করেই তো ছেলেটাকে টেনশন বাড়িয়ে দিয়েছে। ও আমাকে দেখেনি আমার বিয়ের পর। খুব ব্যথা, আমি দম নিতে পারছি না, খুব ব্যথা বাবা। আচ্ছা 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 চিন্তা করিস না বাপ, অক্ষুনি আমি মুক্তার ডাক্তারের খবর দিতাছি। না 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 মা, ডাক্তারের কাছে যেতে হবে আমাকে, আমি আর পাচ্ছি না। কি যা বাইলো। এই গাধা, দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস তোর কি অবস্থা? ওকে নিয়ে যা, হসপিটাল নিয়ে যা। নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি। চল 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 নিয়ে যাও। সুস্থ সবল পোলাটা আটকা খিস খায় গেল। কি ব্যাপার মামি, তুমি এত অস্থির হইতেছো কেন? তুমি কি মেহমানদারি করবা সেটাকে দেখো, যাও। কিন্তু জবা, আর এই নিয়ে টেনশন করে না তো, আমি ওরে পাহারা দিতেছি। যাও 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 যাও। আরে যাও তো মামি, কত কিছু রেডি করতে হইব, কত খাওয়ান দাওয়ান। আওয়াজ তো পাইতেছি না, কি করে একটু দেখি। বাবা, শিবু, এই শিবু, কি হয়েছে তোর? শিবু, 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 জবা কই? এই শিবু, শিবু, জবা কই? জবা, জবা তো ঘরে নাই। আরে তোমার তো পড়াচ্ছে, আমার বাকি যা তোমার পড়াচ্ছে। মিঠু ভাই, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কিরে, একটু ভালো লাগছে? কি রিক্সা থামাতে বলবো? এই রিক্সা থামা 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 থামা। মিঠু ভাই, মেজো ভাইয়া, আমি ঠিক হয়ে গেছি, তুমি বাড়ি চলে যাও। এই মিঠু, মিঠু, মিঠু ভাই, মিঠু দাঁড়া ভাই, আমাকে একা রেখে যাস না ভাই, মা আমাকে পাটা পোতায় পিছিয়ে ফেলবে। মিঠু দাঁড়া, এই মিঠু। মা তো সরি ভাই, সরি সরি। ওরে বাবারে, সব আবার এদিকে আহে কে? আমার কোনো দোষ নাই রে বাবা, আমি কিছু করি নাই, সব করছে জয়নাল। বস, আমি চলে আসছি বস। ইউ কে? আপনি কে? মিঠু, মিঠু, মিঠু ভাই আমার।